হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পুরীতে আমাদের ডে 2 কেমন কাটলো। এই যে দেখো, সকাল সকাল ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি, তারপর একটু ঘোরাঘুরি করে ছেলেকে খাইয়ে দাইয়ে আমরা রেডি হয়ে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে একটা পান্ডা দাদার কথা হয়েছিল, তো উনি টাইম দিয়েছিলেন 2টোর সময়। তো সেই মতো আমরা রেডি হয়ে আস্তে আস্তে রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখো, এবারে আমরা অটো খুঁজছিলাম, তো অটো পেয়ে গিয়ে আমরা উঠে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। বাবা ফুটকু এরপর মন্দিরের কিছুটা দূরে আমাদের অটোটা দাঁড়িয়ে পড়লো। দেখো কত পুরনো সব মন্দির, ছোট ছোট। ধীরে ধীরে আমরা হেঁটে হেঁটে চলে এলাম মন্দিরের কাছে। দেখো, মানে আমার অনেক বছর পরে এসেছি, 10 বছর হয়ে গেছে। তো হঠাৎ করে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল মন্দিরটা দেখে। আর মন্দিরের পতাকাটা যে উঠছিল সেটাও অপূর্ব সুন্দর ছিল। এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের একদম ভেতরে তো ক্যামেরা অ্যালাউড ছিল না, যেহেতু তোমরা সবাই জানো। তো আমরা বাইরেটাই দেখছিলাম, তখনও আমাদের দাদা এসে পৌঁছায়নি। তো আমরা সেই জন্য আশেপাশের ভিডিও করে দেখছিলাম। আর তার মধ্যে আমার ছেলে এত দুষ্টুমি শুরু করেছে, দেখো নোংরার মধ্যে ও নিচে থাকবে না, ও চলে যাবে। এরপর আমাদের দাদা চলে আসলো, আমরা ভিতরে ঢুকে পুজো দিলাম, জগন্নাথ দেবকে দেখলাম। তারপরে দেখো 7টা বেজে গেছে, ভোগ খেয়ে পুজো দিয়ে বেরোতে বেরোতে। মানে দারুণ সুন্দরভাবে সমস্ত কিছু আমরা দেখেছি, প্রসাদ নিয়েছি। নিয়ে আস্তে আস্তে এবার আমরা অনেকটা সময় ওখানে ছিলাম। ধীরে ধীরে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। আমাদের পান্ডা দাদা খুব ভালো ছিল, তো তোমরা যদি চাও, উনি খুব ভালো করে দেখিয়েছিল। আমাকে কমেন্ট করলে আমি তোমাদেরকে ওনার নাম্বার প্রোভাইড করে দেব। এই যে আমাদের পুজো শেষ হলো, এখন প্রসাদ নিয়ে আমরা চলেছি হোটেলের পথে। এরপরে আমরা হোটেলের পথে রওনা দিলাম। তারপরে হোটেলে এসে হালকা করে কিছু খেয়ে ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।